আজকে আমি দ্বাদশ শ্রেণীর সিলেবাসে কিপা হর্তা নিয়ে আমি আলোচনা করব। তোমরা সবাই থেকেও তোমাদের সিলেবাসে এটা রয়েছে। কিপা অর্থাৎটা কি? করুণাবশত হত্যা, আবার সেটা ভালো কি করে হয়? হ্যাঁ, হয় যখন দেখা যাবে কোনো মানুষ কখন মৃত্যুবরণ করতে চায়, কখনো একটা মানুষ সে নিজে থেকে বলে আমার মৃত্যু হওয়াটাই ভালো। কখন বলে না, যখন দেখা যায় সেই মানুষটি রোগে আক্রান্ত হয়ে গেছে, বাঁচার পক্ষে আর সম্ভব নয়, কিংবা একটা যন্ত্র বিশেষ হয়ে বেঁচে রয়েছে বা সমাজের কাছে বোঝা হয়ে রয়েছে, তখন সেই ব্যক্তি মৃত্যুর দিকে এগিয়ে নিতে চায় বা মৃত্যুবরণ স্বইচ্ছায় মৃত্যুটাকে নিয়ে নিতে চায়। তখনই সেই ব্যক্তিটাকে করুণাবশত বা কৃপাবশত তাকে মৃত্যুর দিকে নিয়ে যেতে হয়। এই কৃপাহর্তা আমাদের বহু দেশে প্রচলিত রয়েছে। আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়েছে, ওয়ার্ল্ড ফেডারেশন অফ রাইট টু ডাই সোসাইটিস, এটা গঠন করা হয়েছে। এটা তোমাদের হচ্ছে কি 1980 সালে গঠন হয়েছে। এখানে টোটাল 25টি দেশ সংযুক্ত রয়েছে। বিশ্বে 2রা নভেম্বর আমরা এই কৃপাহর্তার দিনটি পালন করে থাকি, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড রাইট টু ডাই ডে নামক পালন হয়ে থাকে। বিশেষত আমরা দেখেছি যে নেদারল্যান্ডে এই কৃপাহর্তা বছরে তোমার 2500-র বেশিও মানুষ এই কৃপাহর্তার অংশগ্রহণ নিচ্ছে, তাদের গবেষণায় জানা গেছে। এবং গ্রীসেও এটা অনেক প্রাচীন থেকে প্রচলিত ছিল, কিন্তু আমাদের ভারতে এখনও পর্যন্ত আইনিভাবে স্বীকৃত হয়নি। কৃপাহর্তা কি আমাদের বৈধ না বৈধ নয়, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা আসবো। তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা আনা প্রয়োজন আছে কি না, বা তোমাদের কাছে কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে তোমরা আমাকে বলো।